এই 6 তাসবিহ বলে মুরব্বীরা এটাকে। সকাল বিকালে 6 তাসবিহ যদি কেউ আদায় করে, আত্মার রোগ দূর হয়, আত্মার দুর্বলতা দূর হয়, আত্মা সবল হয়, আল্লাহ খুশি হয়। প্রতিদিন এই আমলটা যদি জারি রাখতে পারেন মরণের আগ পর্যন্ত, তাহলে এই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে। আরেকটা আমল, জীবনে যতদিন বাইচে থাকবেন আপনার হাত এবং জবান দ্বারা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুজাদিয়া আল ইহসান তরুণ যুব কাফেলার উদ্যোগে আয়োজিত ৪র্থ বার্ষিক শানে রিসালাত সম্মেলন আয়োজিত আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি দিনের বেলায় কাজের ব্যস্ততাকে বাদ দিয়ে বিভিন্ন পেরেশানি থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের মজলিস, রিসালাতের আলোচনার মজলিসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। শানে রিসালাত সম্মেলন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান। বর্তমান এমন একটা সময় আমরা পার করতেছি, নবীজির শানের কোনো আলোচনা নাই। এজন্য উম্মতে নবীর শান বুঝে না। একজন নেতার শান নিয়ে যেই পরিমাণ আলোচনা হয়, নবীর শান নিয়ে এই পরিমাণ আলোচনা হয় না। ঘরেই বলেন, বাজারেই বলেন, দোকানেই বলেন, নেতার ব্যাপারে, একজন ব্যক্তির ব্যাপারে যে আলোচনাটা হয়, নিজেদের নবীর ব্যাপারে এই আলোচনাটা হয় না। বাবার মুখে কোনোদিন সন্তানে নবীর শান শুনে নাই, এজন্য সন্তান নবীর শান বোঝে না। ওয়াজ নসিহতে আমরা আলোচনা করে থাকি, এগুলো মানুষ শুনে, ছেলেরা শুনে। এই আলোচনাটাই যদি বাবার মুখ থেকে সন্তানে শুনে, 1000 গুণ ওজনদার হয়ে তার দিলে বসবে। ওদের ঘরে আলোচনা নাই। অথচ আল্লাহ পাক আমাদেরকে অন্যান্য নবীর তুলনায় শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আমাদের নবী তো এমন এক নবী, এমন এক পয়গম্বর, দুনিয়ার সমস্ত নবীগণ ছিলেন আল্লাহর পাগল। সমস্ত নবীগণ আল্লাহর পাগল, আর আল্লাহ আমাদের নবীর পাগল। বেশ কমটা বুঝাইছে। সমস্ত নবীগণ চাইতেন আল্লাহকে কেমনে খুশি রাখা যায়, আল্লাহকে কেমনে খুশি করা যায়, আর আল্লাহ চাইতেন আমার নবীকে কেমনে খুশি রাখা যায়। আমরা সেই নবীর উম্মত। শুধু নবীজির উসিলায় আমরা আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ামত এমন পাইছি, যেই নিয়ামতগুলো অন্য কোনো পয়গম্বরের উম্মতে পায় নাই।
এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা আলাদা কিছু স্পেশাল নিয়ামত দান করছে। এর মধ্যে একটা হইল এই উম্মতে পরিশ্রম করবে কম, বদলা পাইব বেশি। এরা পরিশ্রম করব কম, বদলা পাইব বেশি। যেমন নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাইব 50 ওয়াক্তের। এই নবীর উম্মত যতক্ষণ জান্নাতে না ঢুকবে, কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা আল্লাহ পাক এতটাই বাড়িয়েছেন, সমস্ত সৃষ্টির উপরে শুধুমাত্র স্রষ্টার নিচে। আমাদের নবীর মর্যাদা সমস্ত সৃষ্টিকুলের উপরে, শুধু স্রষ্টার নিচে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের জানা রাখা দরকার, জানা থাকা দরকার নবীজির শান, মান, মর্যাদা। ওনার একজন চাচা ছিলেন আবু তালেব, ঈমান আনে নাই, কাফের ছিল। তো আবু তালেব নবীজিকে খুব বেশি আদর করতেন, খুব বেশি মহব্বত করতেন। একদিন বলতেছে আবু তালেব, মুহাম্মদ, তোমাকে যে আমি বেশি মহব্বত করি কেন জানো? কিছু কারণ আছে। কি কারণ? অন্যান্য সাধারণ মানুষের জন্ম, দুনিয়াদারি, জিন্দিগির স্বাভাবিক নিয়ম নীতি, আর তোমারটা একটু বেশ কম আছে। তোমার মধ্যে আমি এমন কিছু দেখছি যেগুলো সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না। সাধারণত একজন মানুষ যখন মার গর্ভে থাকে, লোকেরা দেখলেই বুঝতে পারে মহিলাটা গর্ভবতী। বডির আকৃতির পরিবর্তন আসে। তুমি যখন মার গর্ভে ছিলা এরকম কোনো পরিবর্তন আসে নাই। তোমার মাকে দেখে কেউ বুঝতে পারতো না যে তুমি তোমার মার পেটে আছো। সাধারণত মক্কার মহিলারা জমজম কুয়া থেকে পানি উঠাইবার জন্য বালতিতে রশি লাগায়া, লম্বা রশি ছেড়ে পানি উঠাইত। খুব কষ্ট হইত। কিন্তু তোমার মা আমিনা যখন জমজমের পাশে গিয়ে দাঁড়াইতেন, তুমি তোমার মার গর্ভে থাকা অবস্থায় মা আমিনা যখন জমজম কুয়ার পাশে গিয়ে দাঁড়াইতেন, আবু তালেব বলে তোমার মা যখন সেখানে গিয়ে দাঁড়াইত, অন্যান্য মহিলাদের মতো লম্বা রশি লাগায়া বালতি ফেলতে হতো না। তোমার মা কুয়ার পাশে গিয়ে দাঁড়াইতেই নিচের পানি উপরে উঠে যাইত। নবীর শান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করেন, অন্যান্য মহিলারা সন্তান প্রসব করেন যখন, 9 মাস 10 দিন দীর্ঘদিন পর্যন্ত আটকে থাকা, জমে থাকা রক্ত পানি যখন বের হয়, পাশে থাকা মহিলারা বলতে পারেন কি ধরনের একটা দুর্গন্ধ তৈরি হয়। কিন্তু তোমার প্রসবের বেলায়, তোমার জন্মের বেলায় এমন কোনো দুর্গন্ধ ছিল না, এমন কোনো খারাপ দুর্গন্ধ ছিল না। ও মুহাম্মদ, তোমার জন্মের মুহূর্তটা ছিল সুবহ সাদিকের সময়। এমন সময় একটা সুগন্ধি বের হয়,
আমি আবু তালেব পৃথিবীর কত জায়গায় ঘুরলাম, কত বাজারে গেলাম, কত আমির উমারাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, এমন সুগন্ধি আমার নাকে কোনোদিন পাই নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন করে আস্তে আস্তে বাড়তেছে, মা আমিনার কোলে আরবের প্রথা অনুযায়ী শহরের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য গ্রামে পাঠানো হতো। মক্কার বাচ্চাদেরকে বিভিন্ন গ্রামের মহিলারা আইসা পয়সার বিনিময়ে নিয়ে যাইতেন, দুধ পান করায় লালন পালন করাতেন। ঐতিহাসিকগণ এর একটা কারণ উল্লেখ করেছেন, যে কয়েকটা কারণের মধ্যে একটা হলো শহরের আবহাওয়ার তুলনায় গ্রামের আবহাওয়া স্বচ্ছ, পরিষ্কার, উত্তম। যদিও শহরে যারা থাকে তাদের ভাবসাব একটু বেশি বোঝা যায়। মাস 3 যদি কেউ শহরে থাকে, এরপরে যদি বাড়িতে গিয়ে দেখবেন কথার ডিজাইন ফেলে গেছি, তার হার্ট আর স্টাইল ফেলে যায়। গ্রামে থাকা মানুষগুলোকে অনেকেই খুব একটু নিচু নজরে দেখতে চায়, স্বাভাবিক নজরে তাদের খুব একটা মূল্যায়ন করে না। অথচ শহরের চাইতে গ্রাম অনেক উত্তম, অনেক দিক থেকে উত্তম। শহরের এক ফ্ল্যাটের মানুষ যদি অসুস্থ হয়, পাশের ফ্ল্যাটে একই বিল্ডিং, পাশের বাসার মানুষের খবরও নেই। আর গ্রামে এক পাড়ার মানুষ অসুখ হয়ে হাসপাতালে গেলে পুরা পাড়ার মানুষ যায় হাসপাতাল। এই মিল, মহব্বত, হায়া মায়া এখনো গ্রামে আছে। শহরের আবহাওয়ার চাইতে গ্রামের আবহাওয়া অনেক ভালো। শেষ বয়সে অনেক মানুষ রিটায়ারে যারা আসেন, বাসাবাড়ি করছেন, শহরে থাকে, ডাক্তাররা তাদেরকে পরামর্শ দেয়, নেন 1 মাস ওই ওষুধটি খাইবেন। আর আপনার বাড়ি কই? আমার বাড়ি করিমগঞ্জ, বুঝার দিয়া। যদি গ্রামও যাই, 1 মাস গ্রামও থাকবেন, গ্রামের আবহাওয়া নেন, অক্সিজেন নেন, সুস্থ হয়ে যাবেন। গ্রামের আবহাওয়াটা অনেক ভালো। ফুসফুস যেটা আমাদের লাংস শক্ত হয়। মক্কার মহিলারাও তাদের বাচ্চাদেরকে পয়সার বিনিময়ে গ্রামের মহিলাদের কাছে দিয়া দিতেন, দুধ পান করাইতেন, লালন পালন করতেন। হালিমার একটা মেয়ে ছিল 12-13 বছর বয়স। এই মেয়েটা ছাগল, বকরি, ভেড়া এগুলো রাখার জন্য পাহাড়ের সাইতে গিয়ে ক্ষেত কামারে নিয়ে যায়। তো ছোট ভাই মুহাম্মদকে এত বেশি আদর করে এই মেয়েটা, সাথে নেওয়ার জন্য মার কাছে, আম্মা মুহাম্মদ রে দিলাও আমার সাথে, তুই ছাগল রাখবি না তোর বাইরে দেখশুন করবি? যে আমার বাইরে আমি দেখশুন করবো, কোনো অসুবিধা হবে না। মার কাছ থেকে অনুমতি নিয়ে শিশু মুহাম্মদকে সাথে নিয়ে গেল। ছাগল রাখালি করতেছে, হঠাৎ দেখা যায় মেয়েটা আশ্চর্য হয়ে তাকায় আছে, ভয় পেয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। ঘটনা কি? আসমান থেকে একজন সাদা পোশাক পরিহিত লোক, অপরিচিত মানুষ, দাড়ি সাদা, পাগড়ি সাদা, পোশাক পরে সোজা জমিনে নামছে। মেয়েটার সামনেই আমার আপনার পয়গম্বরকে শুয়ে ফেলছে জমিনে। মেয়েটা দেইকা থরথর করে কাঁপতেছে আর চিল্লাইতেছে। জমিনের মধ্যে শুইয়া ওপেন হার্ট সার্জারি, কন্ট্রোল নালীর নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটাই ছিঁড়ে ফেলছে। কলিজা ফুলসা যা আছে সব বাইর করিয়া ধোয়া শুরু করছে। এই দৃশ্য দেখিয়া
হালিমার মেয়ে এক চিল্লান দিয়ে সোজা বাড়ি, আম্মা গো সর্বনাশ হয়েছে। এদিক দিয়ে অপারেশনের কাজ সারিয়া উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, নবীজির শক্তে সদর 4 বছরের সময় করা হয়েছে। এখানে একটা বিষয়, ওই যে ওপেন হার্ট সার্জারি করলেন, চাকুটা জান্নাতি, যেই বাটিটা নিয়ে আসছিলেন বাটিদের মধ্যে থুয়ে ধুইবেন, ওইটাও জান্নাতি। কিন্তু ধোয়ার জন্য যেই পানিটা নিছিলেন, ওই পানিটা হইল জমজম কুয়ার থেকে। এটা বোঝা গেল চাকু জান্নাতি, বাটি জান্নাতি, পানিও তো জান্নাতি হওয়ার কথা। জমজম কুয়ার পানি নিয়ে নিলেন, জমজমের পানিটা জান্নাতি পানি। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন, বলি আমিন। দৌড়ায় আমার কাছে গেছে, মাগো মুহাম্মাদের অবস্থাটা দেখে আসলাম। আসমান থেকে উপর থেকে পড়নেওয়ালা একজন মানুষ, জীবনে কোনোদিন দেখি নাই, অপারেশন করে ফেলছে। ও মা, আমার ভাইয়ের হালত না জানি কি হয়েছে জানি না। মাও চিল্লায় আসতেছেন, আমার ইয়েতিম মুহাম্মদ। এতিমের প্রতি মা হালিমার কি পরিমাণ দয়া মায়া। দৌড়ায় আসছেন, আইসা দেখেন শিশু মুহাম্মদ দাঁড়ায় আছেন। দরিয়া চতুর্দিক থেকে দাগ খুঁজতেছে, রক্তের কোনো ছিটাফাটা দাগ আছে কিনা। না, কোনো দাগ নাই। তরতর করে কাঁপতেছেন, এখনো ভয়টা ভাঙ্গে নাই। ও বাবা, কে তোমারে মারছে? যে আমি চিনি না, আর আমারে তো মারে নাই। উনি এইভাবে হাত বুলাইতেছেন, কোনো দাগ নিশানা পাওয়া যায় কিনা। কোনো দাগ নাই, কোনো দাগও নাই। রাতের বেলায় স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করলেন, এবার মুহাম্মদকে তার মার কাছে গিয়ে দিয়ে আসে। ওই ঘটনার থেকে হালিমা ভয় পেয়ে গেছে। যেমনই হোক, মায়া দয়া যতই থাকুক, ফুটটা তো ফোরের। আরবের সেই প্রথা অনুযায়ী শিশু মুহাম্মদকে কুলে নিয়া মা আমিনা মক্কার বাজারে তিনি দাঁড়াইছেন। একটু কমাও, কানো ধরে। মক্কার বাজারে উনি দাঁড়াইছেন। অন্যান্য মহিলারা যেইভাবে বাজারের মাঝামাঝি দাঁড়াইছেন, মা আমিনা বাজারের এক কোনায় দাঁড়াইছেন। এক সাইডে গিয়া শিশু মুহাম্মদকে কুলে নিয়ে দাঁড়াইছেন। কারণ অন্যান্য মহিলা আর নবীর মা বেশ কম আছে না, যে কেউ বাজারে গিয়া ঠেললে বেড়ান ফেলতে পারে না, বেড়ানটা সাইড করে বাজারে গিয়ে আটতে পারে না। যে কোনো মহিলায় পারতো না, বড় লোহের মহিলা লাগবো, ঠিক না? ঠিক, চাকরিজীবী বেটেন লাগবো। যে কোনো মহিলা গিয়া পুরুষের ঠেললে সাইড করতে পারতো না। নবীর মা ইচ্ছা করলে উনি বাজারের মাঝখানে যাবেন না, বাজারের সাইডে গিয়ে দাঁড়াইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কোলে আছেন। কবিলায়ে বনু সাআদ থেকে একটা কাফেলা আইছে, বাচ্চা নিবেন। এই কাফেলারই একজন সদস্য ছিলেন হালিমাতুস সাদিয়া। উনি যেই মাত্র বাজারে ঢুকতেছেন, হালিমাতুস সাদিয়ার চোখের মধ্যে ভাইসা উঠছে। কি ভাইসা উঠছে? উনি তাকায় দেখেন বাজারের কোনায় পূর্ণিমার চাঁদ দেখা যায়। দেখাইছেন কে? আল্লাহ। তো উনারে কেন দেখাইলেন? আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর দোস্ত।
এই দুস্তরে সব মহিলার কোলে দিবেন না, সব মহিলার কোলে দিবেন না। মহিলা মহিলা বেশ কম আছে না? কোনো মহিলা আছে দেখবেন বাচ্চায় খানা খায় না, এই জন্য প্লেটে লইয়া এই রুম থেকে এই রুমও যায়, বাবা খায় না, এই রুম থেকে এই রুমও যায়, এই রুম থেকে, এরপরও খাওয়াইব দিলাম। আর কোনো মহিলা আছে খাইলে কান হলে তোর বাপেরে খাওয়াই আমি না, এমনও আছে। রসুলের কোন আছে না নাই? ফিটের ভাতারে কিল দিয়া বয়াত। সব মহিলার মেজাজ কিন্তু সমান না। হালিমাতুস সাদিয়া, হালিমা শব্দের অর্থ হইল সহনশীলা নারী। হালিমা এমন একজন নারী, সহনশীলা নারী, ঠান্ডা মেজাজের ধৈর্যশীলা নারী, সহনশীলা নারীকেই আল্লাহ নির্বাচন করছেন। তার কোলেই আল্লাহর হাবিবকে উঠাইবেন। সারাদিন বাজার ঘুরলো, শিশু গ্রহণ করলো অন্যরা। সন্ধ্যার আগ মুহূর্তে বাজার ভাঙ্গার সময় হয়ে গেছে। স্বামীর কাছে দরখাস্ত করেন, স্বামী হে, সবাই তো শিশু নিলেন, আমি তো নিলাম না, যদি গো অনুমতি দেন। ওই যে বাজারের কোনায় দাঁড়ায় রয়েছে একজন মহিলা, কুলে শিশু সন্তান, ইয়েতিম শিশু, আমি তারে কুলে উঠায় আনি। স্বামী অনুমতি দিয়ে দিলেন, শিশুকেও কুলে উঠায় নিলেন। হালিমাতুস সাদিয়া বাচ্চাকে গিয়ে কুলে উঠাইলেন। মা আমিনার হাত ধরে বলেন, আমিনা, তুমি যা পারো আমারে দিও, কোনো দাবি নাই। কেন জানি গো, তোমার শিশুর দিকে তাকায়া আমি হালিমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাটা করছেন কে? হালিমাতুস সাদিয়ার কুলে উঠাইলেন। স্বামী স্ত্রী দুজন আসার সময় যেই উটের উপরে উঠলেন, সেই উটের উপরেই সোয়ার হয়েছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, উট তো সামনের দিকে কদম বাড়ায় না, উট সামনের দিকে কদম বাড়ায় না। হালিমাতুস সাদিয়া আশ্চর্য হয়ে গেলেন, স্বামীও আশ্চর্য হয়ে গেলেন। সামনের দিকে যায় না, তার কারণ কি? হালিমা, তুমি আবার একটু সামনে বসো দেখি। সাইড পাল্টাইছে। আগে হালিমা ছিল পিছনে, এখন হালিমারে দিয়েছেন সামনে। হালিমাতুস সাদিয়া আমার আপনার পয়গম্বরকে কুলে নিয়ে এবার সামনে বসছেন। এখন দি উট এমন গতিতে চলতেছে, পুরা কাফেলারে পিছনে ফেলায় দিছে। ঐতিহাসিকগণ এখানে একটা তত্ত্ব দিলেন। কি তত্ত্ব? হালিমার কোলে, হালিমার সামনে আমার আপনার পয়গম্বর বসছেন। এই জন্য উটের গতি বেড়ে গেছে, দুর্বল উট সবল হয়ে গেছে। রে হাবিবের উম্মত, তোমরাও যদি নবীর আদর্শকে তোমাদের সামনে রাখতে পারো, জীবন চলার পথে নবীজির আদর্শকে যদি সামনে রাখো, তোমার জীবনের চলার গতি দুর্বলতা কাটাইয়া বাড়িয়া যাইব। তোমার জীবনের চলার গতি উন্নত হবে, তুমি দুর্বল থাকলে সবল হইবা। নবীর আদর্শকে সামনে রাখলে তুমি সফল। কিন্তু সমস্যাটা হলো, নবীর আদর্শ আমরা এক জায়গায় রাখছি, আমরা আরেক জায়গায় থাকি। আমাদের বাড়ি ঘরে ঢুকলে কেউ বলতেই পারবে না এটা কোন ধরনের পরিবার, মুসলমানের পরিবার নাকি বিধর্মীদের পরিবার, বলার কোনো ভাব নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে বাড়িতে গেলেন। হালিমার স্বামী পরের দিন সকাল বেলায় অন্যান্য দিনের মতো দুধ দহন করতে গোয়াল ঘরে ঢুকছেন। গোয়াল ঘরের ভিতরে ঢুইকা অন্যদিন যেই পাত্রটা নিয়ে যাইতেন দুধ দহন করার জন্য, আজকেও এই পাত্রই নিছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, অর্ধেক প্রাণীও খিরাইয়া শেষ করতে পারে না, এই পাত্র বইরে গেছে দুধে। বরকতের মালিক কে?
জবান খুলে আরো আওয়াজ বাড়াইয়া বলেন বরকতের মালিক কে? বরকতি মানুষ যেখানে বরকত নাজিল হয় সেখানে, রহমতি বরকতি মানুষ যেখানে থাকে আল্লাহর রহমত বরকত সেখানেই হয়। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। কোনো একটা ঘরে যদি কোনো এতিম থাকে আর এতিমের কদর হয়, এতিমকে আদর করা হয়, আল্লাহ পাক এতিমের উসিলায় এই ঘরে বরকত নাজিল করে। কোনো একটা ঘরে যদি তালিবে ইলম থাকে, কোরআন পড়নেওয়ালা তালিবে ইলম থাকে, তার উসিলায় এই ঘরে রহমত বরকত নাজিল হয়। কোনো ঘরে যখন 5 ওয়াক্ত নামাজি থাকে, নবীর সুন্নাহ মানলেওয়ালা একজন লোক থাকে, আল্লাহওয়ালা থাকে, তার উসিলায় শুধু ওই ঘরে নাই পাড়ার মধ্যেই বরকত রহমত নাজিল হয়। বরকতি রহমতি একজন মানুষ রাস্তা দিয়ে যদি হাঁটে, গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করে। আর আমরা অভ্যাস হইল যে যত বরকতি, যে যত রহমতি, সুযোগ পাইলে তার সমালোচনাও করি, সুযোগ পাইলে তার বিপদে বলতাম চাই। তা আমরা রহমত করতে হইব। এই জন্য চতুর্দিক থেকে শুধু গজব নাজিল হয়, গজব নাজিল হয়। তো হুজুর গজব করতে নাজিল হয়, আমরা তো খুব শান্তিতে আছি, গজব চোখে বাসে না। আসমানি গজব শুধু পাথর ভরার নাম গজব না, আসমানি গজব শুধু আগুনের লুক্কা ভরার নাম গজব না। ভাইয়ে ভাইয়ে আজ থেকে 20 বছর আগে যেই পরিমাণ মিল দেখতাম সমাজে, ভাইয়ে ভাইয়ে, এখন সেই মিল নাই। হইল সুবহানাল্লাহ তো কইছে। বাপ্পুতে আগে যেই মিল আছেন এখন এই মানবতা নাই, ঠিক না বেটি? ভাইয়ে ভাইয়ে মিল মহব্বত কমে গেছে, নিজেদের ভিতরে স্বামী স্ত্রীর মিল মহব্বত কমে গেছে, কমছে না? এগুলো কি গজব মনে হয় না? এগুলো গজব। মায়া মহব্বত কমে গেছে, মানুষের অন্তরে লোভ ঢুকে যাবে, এগুলো গজব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে আলোচনা করতেছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর হালিমাতুস সাদিয়ার ঘরে আছেন। হালিমার স্বামী ডাক দিয়া বলে, হালিমা, আমার মনে হয় এই শিশুর উসিলায় আল্লাহর রহমত নাজিল হয়েছে। শিশুর যত্ন বাড়ায় দাও, রহমতও বাড়বে। নবীজি যেইখানে যান আল্লাহর রহমত সেখানে যায়। শানে রেসালত মাহফিল আজকে। রেসালতের দাম কত, নবীর দাম কত? নবীজি যেখানে, আমরা এমন একজন পয়গম্বরের উম্মত, আমাদের নবী যেখানে জিব্রাইল যায় সেখানে, নবী যায় যেখানে কোরআন নাজিল হয় সেখানে, নবী যেখানে আল্লাহর রহমতও সেখানে। আস্তে আস্তে বড় হইতে লাগলেন, 4 বছর বয়স হয়ে গেছে আপনার আমার পয়গম্বরের। 2 বছর বয়সের বেলায় হালিমাতুস সাদিয়া মক্কায় নিয়ে আসলেন। ওনার উদ্দেশ্য হলো মক্কায় রেখে যাবেন না, আবার নিয়ে যাবেন সাথে। নিয়ম অনুযায়ী, নিয়মতান্ত্রিকভাবে নিতে পারেন না, মার কাছে দিয়ে যাওয়া লাগে। কিন্তু হালিমার ইচ্ছা হইল যে কোনো কৌশলে আমি নিয়ে যাইব, কারণ এই মুহাম্মদ তো এত মায়া দয়া লাগাইছে, তারে সারা হালিমার এখন ঘুমে ধরে না, তারে সারা ভাল লাগে না। আমিনার কাছে আইসা বলেন, আমিনা, যদিও তুমি এই সন্তান গর্ভে ধারণ করেছ, আমি তো তারে কুলে নিয়ে দুধ পান করাইছি, আমারও দাবি আছে।
এই মক্কায় মহামারী, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আছে। এখন শুধু চুক্তি অনুযায়ী তোমার কাছে নিয়ে আসলাম, আবার অনুমতি দাও আমি এই মুহাম্মদকে আমার সাথে তায়েফ নিয়ে যাব। কবিলা বনু সাদ আবার নিয়ে গেছেন। 4 বছর বয়সের সময় একটা ঘটনাকে কেন্দ্র করে হালিমাতুস সাদিয়া মুহাম্মদকে দিয়ে গেছেন মক্কায়। ঘটনাটা কি? ঘটনা হলো 6 বছর বয়সের সময় মাও বিদায়। আল্লাহর হাবিব, আল্লাহর দুস্ত এতিম বানায় পাঠাইলেন দুনিয়ায়। দুনিয়াতে আসার আগেই বাপ বিদায়। 6 বছর বয়সের সময় মাও বিদায়। দাদার তত্ত্বাবধানে রইলেন, দাদায় ভালে। 8 বছর বয়সের সময় দাদাও বিদায়। এত অসহায়ত্ব, এত পরীক্ষা। জেনে রাখবেন, যার কাছ থেকে যেই পরিমাণ পরীক্ষা নেওয়া হয় আল্লাহ পাক তারে পুরস্কারটাও তত বড় দেন। পুরস্কারটাও তত বড় হয়। আমাদের সামনে যত মানুষ প্রতিষ্ঠিত হয় দেখবেন, এই মানুষগুলোর জীবনী তালাশ করে দেখবেন ছোটবেলায় আল্লাহ এদেরকে কষ্ট দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন। এই মানুষগুলোই জীবনে প্রতিষ্ঠিত হয়। আর সোনার চমক মুখ লইয়া প্রতিষ্ঠিত খুব কমই হয়। কষ্ট যারা করে, আল্লাহ যাদেরকে পরীক্ষা দেন, এরাই প্রতিষ্ঠিত হয় বেশি। এই জন্য মুমিনের জন্য একটা সবক আজানের সময় হয়ে যাইতেছে, এই সবকটা মনে রাখা দরকার। দুনিয়াটা পরীক্ষার হল, দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষা কে দিবে, কে নিবে? পরীক্ষা নিবেন স্বয়ং আল্লাহ। পরীক্ষা নিবেন কে? আর পরীক্ষা দিবে হলো ইমানদার মুমিনরা। একটা স্কুলের মধ্যে সব মানুষ পরীক্ষা দেয় না। পাড়ার সবাই ইচ্ছা করলেই পরীক্ষা দিব না, ছাত্র হন লাগবে। আল্লাহর কাছে যারা পরীক্ষা দিবে এর শর্ত হইল ইমানদার হইতে। ইমানদাররা পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য কি? ক্লাস পরিবর্তন করা। পরীক্ষা দিলে শ্রেণী পরিবর্তন হয়। মুমিন বান্দা যখন পরীক্ষায় পড়ে, আল্লাহ পাক এই পরীক্ষার উসিলায় তার শ্রেণী পরিবর্তন করে উন্নত করে দেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন সবর করতে পারবে, আল্লাহ পাক এই সবরের বদলাটা দেন অনেক বড় করে। সবর কারে কয় এটা আমরা বুঝি না। কোন কোন বান্দাকে আল্লাহ পরীক্ষা দেন গরিবী হালতে রাইকা। কখনো বান্দাকে আল্লাহ গরিব বানায় পরীক্ষা করেন। যে সমস্ত বান্দারা গরিবের মধ্যে থেকে পরীক্ষায় পাশ করবে, এদের জন্য আল্লাহ পুরস্কার রাখছেন। পুরস্কার গরিবী হালতে থাইকা বান্দা যেন আল্লাহর প্রতি খুশি থাকে। বান্দার জবানের কথা একটাই হবে, আল্লাহ যে হালতে রাখছেন হালতের উপরে আমি খুশি আছি। এই বান্দা যদি জবান থেকে আল্লাহকে শুকর আদায় করে খুশি আছি বলতে পারে, আমার আল্লাহ খুশি হইয়া তারে ধনীর 500 বছর আগে জান্নাত দিবেন। ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। সব গরিব সবরকারী গরিব, সব গরিব হইলেই গরিব না, সবরকারী গরিব। অনেক গরিব মানুষ আছে, আল্লাহ তারে সুযোগ দিছেন সবরকারী হওয়ার, গরিব বানাইছেন। সবরকারী না হইয়া বরং উল্টা আল্লাহর বিরুদ্ধে কথা কয়।
এমন আছে দেখবেন, আল্লাহরা নওজুবিল্লাহ করেন, আল্লাহরা এবার ছাউনি হলো না, ছাউনি করছে না। নবীজি শিখাইছেন, কেউ যদি গরিবের হালতে থাকো তোমার চাইতে নিচের দিকে তাকাও। একজন মানুষ শীতের দিন রাস্তা দিয়ে হাঁটে আর মনে মনে কহা কয়টা পয়সা যদি হইতো, কয়টা টেহা যদি হইতো, তো একজোর জুতা কিনে একটু শান্তিতে হাঁটলাম না। আচ্ছা, আল্লাহ যেই হালতে রাখছে বালা, টেহা হইলে কিনাম, রাস্তা দিয়ে যাইতেছে, সামনে আর একটু আগায় গিয়ে দেখে আরেকজন লোক দুটো ভাও নাই। এখন সে আল্লাহ শুকরিয়া আবার আদায় করতেছে, আল্লাহ আমার তো টেহা নাই, টাকা যখন হবে জুতা কিনে পাও দিতে পারবো না। তো এই লোকের যদি 1000 কোটি টাকাও হয়, স্বর্ণ দিয়াও যদি জুতা বানায়, ভিনব কই? বুঝে আসতেছে? আল্লাহ আপনাকে যে হালতে রাখছে, আপনার 1 কাঠা জমিন 8 কাঠা বাড়ি, শুকরিয়া আদায় করেন। নিচের দিকে তাকায় দেখবেন অনেক মানুষ এমন আছেন 8 কাঠা বাড়ি আছে, 1 কাঠা জমিন আর নাই। 8 কাঠা বাড়িওয়ালা আর একজনের দিকে তাকাইলে দেখবেন হ্যাঁ নিজের কোনো জায়গা নাই, ভাড়া থাকে। এটা হলো দুনিয়ার দিক। যদি তোমরা হিসাব মিলাও, সবুরকারী হইতে চাও, দুনিয়ার দিকে চিন্তা করলে তোমার নিচের মানুষটার দিকে তাকাইবা। আর আখেরাতের দিক তাকাইলে, আখেরাতের দিক যদি চিন্তা করো, আমলের দিক যদি ভাবো, তাহলে তোমার চাইতে উপরের মানুষটার দিকে খেয়াল করবা। তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার পাড়ায় বা তোমার পরিচিত আর একজন মানুষ আছে এরকম, শুধু 5 ওয়াক্ত না, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সহ আদায় করে। আখিরাতের দিক খেয়াল করলে যে বেশি নেকি কামাইতে পারে তার দিকে তাকাও, আর দুনিয়ার দিক খেয়াল করলে তোমার চাইতে নিচু পর্যায়ে যারা আছে তাদের দিকে তাকাও। তাহলে এই দিলটাকে সবুরকারী দিল হিসাবে আল্লাহর কাছে পাইবা। আর সবুরকারী একটা দিলের অনেক দাম। যেই বান্দা বেশি বেশি সবর করে, আল্লাহ যেই হালতে রাখছো তোমার প্রতি খুশি আছি, এই দিলওয়ালাকে আল্লাহ খুব পছন্দ করেন। প্রতিদিন একজন মানুষ যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর একটা তাসবিহ দৈনিক কমপক্ষে 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, কয়শো হইল? 400 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। এই মোট হইল মানুষের ক্ষতি যেন না হয়। আমার হাত দ্বারাও কেউ ক্ষতি করতাম না, জবান দ্বারাও না। হাত দ্বারাও কারোর ক্ষতি না, জবান দ্বারাও কারো ক্ষতি না। এই আমলটা যদি ধরে রাখতে পারেন, আপনি জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য বেশ কয়েকটা উসিলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। কেউ যদি এই রকম অভ্যাসের লোক হয়, সমাজে চালচলন করে, সমাজে চলাফেরা করে, এই অবস্থায় একজন মানুষ যদি তার আচরণের মাধ্যমে, একজন মানুষ তার ব্যবহারের মাধ্যমে আরেকজনের ভাঙ্গা মন জোড়া লাগায় দিতে পারে। মনটা ভাঙ্গা, ব্যবহারের মাধ্যমে ভালো করে দিছে। মনটা টেনশনে, ব্যবহারের মাধ্যমে তার মনটা একটু ভালো করে দিছে। আল্লাহ পাক এই উসিলায় তারে জান্নাত দিয়ে দিবেন। হাসি খুশি কিছু মানুষ আছে না, মানুষের একটু হাসি খুশি দেয়া রাখে। আমুদি মানুষ যদি গুনার থেকে বাঁচতে পারে, এই আমুদি হওয়ার গুণটাও অনেক উন্নত। আমোদ করাটা এটা কোনো গুনার কাজ না, এটাও একটা নেকির কাজ। আমোদটা যেন লাইনের ভিতরে থাকে। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দেন বলে আমিন। আজকের এই মাহফিলটা ফোলাপানে করছে,
আল এহসান একটা যুব সমাজ। আমরা এই যুব সমাজের জন্য সবসময় দোয়া করব এবং বিশেষ করে এদের পাশে থাকব। আর এই যুব সমাজকে আমি দু একটা কথা বলবো, প্রত্যেক জায়গায় এই কথাটি আমি বলতেছি। যত যুব সমাজের উদ্যোগে মাহফিল হচ্ছে, যে যুবকরা, তোমরা এটা মনে করো না যে বছরে একবার একটা সম্মেলন করাইলাম, বছরে একবার একটা মাহফিল করাই আমরা দায়িত্ব শেষ। না, আমরা নবীজির উম্মত। 40 বছর বয়সের পরে রিসালাত শুরু হয়েছে। 40-এর আগে নবীজির জীবন গেছে না? তুমি একজন যুবক, মুহাম্মদও এক সময় যুবক ছিলেন। তুমি একজন যুবক মানুষ, মুহাম্মদ এক সময় যুবক মানুষ ছিলেন। তিনি সমাজে কি ভূমিকা রাখছেন যৌবনকালে, তুমি সেই ভূমিকা রাখো। 20 বছর বয়সের সময় সমাজে মুহাম্মদ কি করতেন, তুমি তা করো। 25 বছর বয়সের সময় তিনি কি করতেন, তুমিও তা করো। নবীজিও এরকম একটা সংগঠন করছিলেন। প্রত্যেক জায়গায় যুব সংগঠনের উদ্যোগে মাহফিল হচ্ছে। এই যুব সংগঠন মুহাম্মদুর রাসূলুল্লাহ করছিলেন, তার নাম ছিল হিলফুল ফুজুল। নবীজির সংগঠনের নাম হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তখন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ না, মুহাম্মদুর রাসূল হয়েছেন 40 বছর বয়সের সময়। এর আগে ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল দুর্বলের সঙ্গ দেওয়া, দুর্বলের পক্ষ নেওয়া, জালিমের বিরুদ্ধে দাঁড়ানো। এই সংগঠনের উদ্দেশ্য ছিল সমাজে যদি কোনো গরিব মানুষের উপরে, দুর্বল মানুষের উপরে সবলরা অত্যাচার করত, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আবু বকর সিদ্দিকের মতো লোকেরা এই সংগঠন নিয়ে দুর্বল লোকের পাশে দাঁড়ায় যেত। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তোমরাও সামনের দিকে আগাইবা। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন।